রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সম্বোধন করে বলেছিলেন, হাল উবাল্লিগু মিনকুমুশ শাহিদ, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইতে পেরেছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের কাছে দিন পৌঁছাইতে পেরেছেন, আপনি অবশ্যই অবশ্যই আমাদের পর্যন্ত দিনকে পৌঁছে দিয়েছেন, আমরা নিজেরাই এর সাক্ষী দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দিন আমাদের পর্যন্ত পৌঁছাইতে আপনি এতটুকুন কৃপণতা করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা এই কথার স্বীকারোক্তি দিয়ে থাকো তাহলে তোমাদের জন্য করণীয় হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও আমার সাহাবীরা, আমার কাছ থেকে তোমরা যদি একটা আয়াত শিখে থাকো, একটা হাদিসের অংশ শিখে থাকো, দ্বীনের একটা বিষয় শিখে থাকো, তাহলে তোমাদের প্রত্যেকের উপর অপরিহার্য দায়িত্ব হলো তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই বাণী পৌঁছে দিবে। এই কথা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যে যেই দিক ফিরে দাঁড়িয়েছিলেন সেই দিকে রওনা করা শুরু করলেন। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, তিনি রওনা করলেন আফ্রিকার জঙ্গলের দিকে। যাইতে যাইতে এক পর্যায়ে আফ্রিকার জঙ্গলের নিকটবর্তী একেবারে কাছাকাছি চলে আসলেন। চলে আসার পর সেই দেশের মানুষগুলিকে ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, তাদের ভাষা শিখলেন। ভাষা শিখার পরে তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমরা তো দীর্ঘদিন যাবৎ তোমাদের এই আফ্রিকার এলাকায় এসেছি, দ্বীনের দাওয়াত দিলাম, দ্বীনের কথা বললাম। রাতের গভীরে যখন আমরা তাহাজ্জুদের জন্য জেগে উঠতাম তখন জঙ্গলের ওই দিক থেকে মানুষের আওয়াজ পাইতাম। রাতের অন্ধকারে এমন কিছু আওয়াজ পাইতাম যে আওয়াজের মাধ্যমে আমাদের অনুভব হইতো যে ওই পাশেও কিছু মানুষ আছে। লোকরা বলল, ওগো মুআয বিন জাবাল, আমরাও রাতের অন্ধকারে এমন শব্দ পাই, কিন্তু যাতায়াত ব্যবস্থা সুন্দর না থাকার কারণে আমরা কোনোদিন ওই পাশে যাই নাই, ওই পাশ থেকেও কোনোদিন কোনো মানুষ আমাদের কাছে আসে নাই, আমাদের সাক্ষাৎও হয় নাই, অতএব আমরা নিশ্চিতভাবে জানি না যে সেই পাশে মানুষ আছে কি না আছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, অবশ্যই অবশ্যই মনে হয় আছে। পরের দিন রাত্রে তিনি খুব গভীরভাবে চিন্তা করলেন যে সেই পারে মানুষ আছে কিনা। তিনি নিশ্চিত হলেন যে হ্যাঁ, ওই পারে মানুষ থাকতে পারে। তিনি তারপরের দিন সমস্ত কাফেলার মানুষকে বললেন, আমার ভাইরা, জঙ্গলের ওই পারে আমার ধারণা হচ্ছে মানুষ আছে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কে কে আসো, তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এই জঙ্গল ভেদ করে ওই পাশে পৌঁছে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেছেন, আল্লাহ পাক আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। দুনিয়ার নিয়মে আগে মানুষ দুনিয়াতে আসে না আগে স্কুল মাদ্রাসায় ভর্তি হয়? আগে দুনিয়ায় আসে, কথা বলার বয়স হয়, কোন রকমে চলতে ফিরতে পারে, তারপরে বাবা মা নিয়া, অভিভাবকরা নিয়ে স্কুলে দেখার মাদ্রাসায় দেখ প্রতিষ্ঠানে ভর্তি করে দেয়। এটা হলো দুনিয়ার সিস্টেম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে না, আর রহমান আল্লামাল কুরআন, আগে কোরআন শিক্ষা দিয়েছি, খলাকল ইনসান, তারপরে মানুষ সৃষ্টি করেছি। এখান থেকে মুফাসসিরিন কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদেরকে যে সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন সেই বিষয়টি হলো, একজন মানুষ দুনিয়াতে আসলো, লেখাপড়া করলো, বড় হলো, কামাই রোজগার করা শিখলো, অর্থ সম্পদে বৃত্তশালী হলো, সমাজের ভিতরে আমাদের দৃষ্টিতে প্রভাবশালী হলো, কিন্তু তার ভিতরে কোরআনের শিক্ষা নাই, সুন্নাহর শিক্ষা নাই, রসুলের আদর্শ নাই, আল্লাহ পাকের আনুগত্য নাই। এই সমস্ত মানুষগুলো দ্বীন শিক্ষা থেকে বিচ্যুত হওয়ার কারণে, কোরআন ও সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে, রাসূলুল্লাহর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে এই সমস্ত মানুষগুলো যদিও আমাদের দৃষ্টিতে মানুষ মনে হচ্ছে, যদিও তাদেরকে আমাদের দৃষ্টিতে প্রতিষ্ঠিত মনে হচ্ছে, কিন্তু এই সমস্ত মানুষগুলো কোরআন
শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে, রাসূলুল্লাহর আদর্শ থেকে বঞ্চিত হওয়ার কারণে এই সমস্ত মানুষগুলো মানুষ হয়েও চার পায়ের জন্তুর চাইতেও নিকৃষ্ট। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষকে, খলাকল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছি। এই কথার সহজ অর্থ হলো, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, যেই ব্যক্তি সুন্নাহ শিক্ষা করেছে, যেই ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়েছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে মানুষ হিসাবে সাব্যস্ত হবে। কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, রাসূলুল্লাহর আদর্শ নাই, পশুত্বের জীবন যাপন করে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি ঈমানদার বেঈমান তো দূরের কথা, মানুষ হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পাবে না। বুঝাইতে পারছি কথা? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক বাবা আসলো অভিযোগ নিয়ে, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে কোনো দিন মান্য করে না, আমাকে সম্মান করে না, আমাকে ভক্তি শ্রদ্ধা করে না, আমার খেদমত করে না, কামাই রোজগার করে, আমি বৃদ্ধ মানুষ, আমার জীবিকা নির্বাহ করে না। আমিরুল মুমিনিন, আপনি তার বিচার করুন। শুধু তাই নয়, আজকে সকালে আমি তাকে অনেক ভালোভাবে বুঝাইতে গেছিলাম, সে আমার কথা রাখলো না, বরং আমার বোঝানোর পিরাপিরির কারণে এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলেছে, সে আমাকে প্রহার করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে গেলেন যে যেই উমরের খেলাফত কালে বাঘ আর বকরি এক ঘাটে পানি খায়, যেই উমর এক রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তায় হাঁটার সাহস পায় না, সেই উমর জীবিত থাকতে সন্তান হয়ে বাবা মাকে মারার সাহস পায়, এটা তো বড় আশ্চর্যজনক বিষয়। এই যুগে তো এরকম ঘটনা ঘটে না, নাকি? এরকম ঘটনা ঘটে? এখনকার মানুষ তো ভালো হয়ে গেছে, এরকম ঘটনা হওয়া সম্ভবই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে ছেলেটাকে ডাকাইলেন লোক মারফত। ছেলে আসলো, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, তোমার বাবা আমার কাছে অভিযোগ করেছে তুমি নাকি তোমার বাবার গায়ে হাত দিয়েছো, তোমার বাবার সেবা যত্ন করো না, তার সাথে সব সময় বেয়াদবি করো, এর কারণটা কি? ছেলেটা জবাব দিচ্ছে, ওগো আমিরুল মুমিনিন, আমার বাবার গায়ে আমি হাত তুলেছি, বাবাকে বাবা হিসাবে সম্মান করি না, তাকে আমি খেদমত করি না, কামাই রোজগার করে তার জীবিকা নির্বাহ করি না, এটা আমার সন্তান হিসাবে আমার অপরাধ, কারণ সে আপনার কাছে বিচার দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আরো আশ্চর্য হয়ে গেলেন। আরে এত বড় অপরাধ করার পরে এমন কোন দুঃসাহসিকতা আছে যে আমার সামনে এসে আবার স্বীকার করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এই ছেলে তুমি কি জানো নি আমি কে? আমি তো সেই উমর, যেই উমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। তুমি কি শয়তানের চাইতেও দুঃসাহসিকতা পাও নাকি? ছেলেটা জবাব দিচ্ছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি যে আপনার সামনে আমার অপরাধ স্বীকার করার সাহস পাই, এটা আমার যোগ্যতা নয়, আমার দুঃসাহসিকতা নয়, বরং আমি বিশ্বাস করি আপনি ইনসাফের সাথে বিচার করেন, আপনি অন্যায় বিচার করেন না, মানুষকে অন্যায়ভাবে প্রহার করেন না। আমি সেই সাহসিকতার কারণে আপনার কাছে আমি আমার অপরাধ স্বীকার করার সাহস পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই নাকি? যে হ্যাঁ। তাহলে তোমার বাবার কি অপরাধ? ছেলেটা জবাব দিচ্ছেন, ওগো আমিরুল মুমিনিন, একজন সন্তান হিসাবে বাবার কাছে অনেকগুলো পাওনা আছে, আমার বাবা আমার একটা পাওনাও পূরণ করে নাই। তার মধ্যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে 4টা হক ছিল আমার দৃষ্টিতে মনে হয়েছে, এই 4 হকের একটা হকও আমার পিতা আমার প্রতি আদায় করে নাই। তার মধ্যে 1 নম্বর হক হলো, আমি যখন আমার পিতা যখন বিবাহ করবেন, বিবাহ করার সময় তার হিসাব কিতাব করে বিবাহ করা প্রয়োজন ছিল। এমন একজন নারীকে বিবাহ করবে যেই নারী হবে চরিত্রবান, সেই চরিত্রবান নারীর মাধ্যমে চরিত্রবান সন্তান জন্ম দিবে। সেই হিসাবে সন্তান হিসাবে আমি দুনিয়াতে আসার আগে আমার বাবার কাছে আমি একজন চরিত্রবান মায়ের পাওনা ছিলাম। কিন্তু আমার এই পিতা চরিত্রবান কোন নারী দেখে নাই, দেখেছে অর্থ সম্পদ, দেখেছে সুন্দরী, দেখেছে বড় পরিবারের মহিলা,
আর কোনো কিচ্ছু দেখে নাই, একজন বেশ্যা সুন্দরী মহিলাকে বিবাহ করেছে, সুন্দরের পূজা করে সেই বেশ্যা মহিলার ঘরে আমার জন্ম হয়েছে। আমার দ্বিতীয় নম্বরের পাওনা ছিল, আমি যখন জন্মগ্রহণ করলাম আমার পিতা আমার জন্য সুন্দর একটা নাম রাখবে, যেই নাম শোনার সঙ্গে সঙ্গে আমি কোন ধর্মের অনুসারী, আমি মুসলিম না অমুসলিম সেটা যেন মানুষ সহজেই বুঝতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি মুসলিম অমুসলিম আমার নাম শুনে পার্থক্য করবে তো দূরের কথা। ওগো আমিরুল মুমিনিন, আমার নাম শোনার পরে আমি মানুষ না অন্য কোনো জন্তু এটাও মানুষ পার্থক্য করতে পারে না। বর্তমান যুগেও এই জাতীয় ডিজিটাল নামের অভাব নাই। এমন এমন নাম প্রচলন শুরু হয়েছে, এমন এমন নামের প্রচলন হয়েছে যেই নামগুলো শোনার পরে মানুষ না ক্যাপসুল না ট্যাবলেট, গরু না ছাগল না অন্য কোনো যন্ত্রপাতি, এটা বোঝার সম্ভব হয় না। আবার কিছু নাম আছে যেগুলো নারীও রাখে, নারীর জন্যও রাখে, পুরুষের জন্যও রাখে। নাম জিজ্ঞেস করার পরে আবার আলাদা করে জিজ্ঞেস করা হয় এটা ছেলে নামে। এগুলো কি সমাজে এগুলো প্রচলন নাই? অভাব নাই। ছেলেটা বলতেছে, নগো আমিরুল মুমিনিন, পিতার কাছে আমার 3 নম্বর পাওনা ছিল, আমার পিতা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করবে। জাগতিক শিক্ষা হোক, দ্বীনি শিক্ষা হোক, এমন কোন শিক্ষা দিবে যেই শিক্ষা থেকে আমি মনুষ্যত্বের শিক্ষা পাবো, যেই শিক্ষা থেকে আমি যে একজন মানুষ, আমার পিতা যে একজন মানুষ, আমার মাতা যে একজন মানুষ, সেগুলো আমি বুঝতে পারবো। পিতা মাতার প্রতি আমার যে কর্তব্য আছে, আমার যে দায়িত্ব আছে, সেইগুলো বুঝতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার পিতা আমাকে কোনো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, জাগতিক শিক্ষায় শিক্ষিত করে নাই, মনুষ্যত্বের শিক্ষাও দেয় নাই, মানবতার শিক্ষাও দেয় নাই, কোনো ধরনের শিক্ষা আমাকে দেয় নাই। ছোটবেলার থেকে আমাকে অবহেলিত অবস্থায় ছেড়ে দিয়েছে। এজন্য আমি আমার পিতামাতার হক বুঝি না। মানুষের সাথে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, এগুলো আমি বুঝি না। আমার 4 নম্বরের হক ছিল, আমি হালাল পন্থায় যেন এমন একটা কাজ করতে পারি যেই কাজ দিয়ে অন্তত নিজের জীবিকা নিজে উপার্জন করতে পারি। আমার পিতামাতা আমাকে এইটুকু শিক্ষা দেয় নাই। ওগো আমিরুল মুমিনিন, আমার দৃষ্টিতে পিতার কাছে আমি এই 4টা জিনিসের পাওনা ছিলাম। আমার পিতা আমার এই 4 পাওনার একটা পাওনাও পরিশোধ করে নাই। ওগো আমিরুল মুমিনিন, আপনি বলেন আমি আমার পিতাকে সম্মান করব কিভাবে? আমরা তো এখন একটা প্রচলন হয়ে গেছে, বয়স যখন বৃদ্ধ হয়, সন্তান যখন কামাই রোজগার করা শিখে, আগের জীবনে আমার সন্তানের সাথে কি আচরণ করলাম, সন্তানকে কি শিখাইলাম, কি বুঝাইলাম, এগুলো চিন্তা ভাবনা না কইরা যখন আর নিজে কামাই করতে পারি না, সন্তানও কামাই করে আমাকে খাওয়ায় না, তখন একবার যায় মাদ্রাসায় খতম পড়ার জন্য, আবার যায় পীরের কাছে, কবিরাজের কাছে তাবিজ নেওয়ার জন্য, আবার মসজিদের ইমাম সাহেবের কাছে যায় দোয়া চাওয়ার জন্য। আপনি দোয়া চান, খতম পড়ান আর তাবিজ কবজ ব্যবহার করেন, একটাও কাজে লাগবে না। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করেন, মনুষ্যত্বের শিক্ষা না দেন, অমানুষ বানাইলে, পশু বানাইলে, এই সন্তানের কাছ থেকে তাবিজ দিয়া, খতম করায়া, দোয়া করায়া কোনো অবস্থাতেই ভালো আচরণ পাওয়া সম্ভব নয়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। দুনিয়াটা হলো একটা মৃত প্রাণীর ন্যায়, আর এই দুনিয়াকে খাওয়ার জন্য, দুনিয়ার জন্য যারা পাগল পারা হয়ে থাকে, এরা হলো ক্ষুধার্ত পাগলা কুকুরের ন্যায়। মুহাদ্দিসিন কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুনিয়াকেই কেন একটা মৃত প্রাণীর সাথে তুলনা করা হলো, আর এই দুনিয়া যারা অন্বেষণ করার জন্য আল্লাহর বিধানকে বলে যায়, রাসূলুল্লাহর আদর্শকে বলে যায়, তাদেরকে কেন এই আশরাফুল মাখলুকাতের আকৃতিতে বানাইয়া তাদেরকে কেন একটা কুকুরের সাথে তুলনা করা হলো? মুহাদ্দিসিন কেরাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন এইভাবে। আগের যুগে গরু ছাগল মরলে মানুষ চকের ভিতরে ফালায় রাখতো না? দেখেন না এরকম দৃশ্য? আপনারাই তো ফালাইছেন অনেক। গরু ছাগল মারা গেছে, চিকিৎসা পান নাই, উপযুক্ত চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না, ব্যবস্থা ছিল না, মারা গেছে, চকের ভিতরে ফালায় রাখছে, কুকুর আইসা সেগুলো খাইছে। দেখা গেছে প্রথম যেই কুকুরটা আইসা মরা গরুটা খাওয়া শুরু করছে, ওই কুকুর নিশ্চিত যে একা আমি এই গরু খায়া শেষ করতে পারবো না,
তারপরেও দ্বিতীয়বার যখনই আরেকটা কুকুর আসে, ওই কুকুর যে আইসা গরু খাবে এটা সে মাইনা নিতে পারে না। কুকুর কাছাকাছি আসতে না আসতেই এক করে এমন জোরে তাড়ানি দিছে, মনে হয় যে ও একাই এক গরু খায়া শেষ করবে। কিন্তু একটা কুকুরের কি এক গরু খায়া সম্ভব? শেষ করা সম্ভব? কুকুর নিজেও জানতো যে আমি একা এক গরু খায়া শেষ করতে পারবো না, কিন্তু ওর ধারণা হলো, আমার ধারণা হলো আমি ক্ষুধার্ত, আমি এই গরু খাবো, আমার আশেপাশে যারা আছে ওরা কেন খাবে, আমি একা খাবো, আমি আগে এসেছি, আমিই খাবো, আমি আগে ভাগ ধরেছি, আমিই খাবো। আপনার যেই সন্তানকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, রাসূলুল্লাহর আদর্শ থেকে বঞ্চিত করেছেন, আল্লাহর বিধান মানা থেকে বঞ্চিত করেছেন, এই সন্তানকে শিখিয়েছেন আপনি দুনিয়া কামাই করা, দুনিয়াকে গ্রাস করা, সেটা সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, চুরি করে হোক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে হোক, জুলুম করে হোক, নির্যাতন করে হোক, ওর টার্গেট গোটা দুনিয়াকে আমার গ্রাস করতে হবে। আমি এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে চাই, আমি এই দুনিয়ার সবচেয়ে বড় অর্থ সম্পদশালী হতে চাই। সে নিজেও জানে আমি সবচেয়ে বড় ধনী হতে পারবো না, আমি সারা দুনিয়া গ্রাস করতে পারবো না। তারপরেও ওই পাগলা কুকুরের মতো তার হিতাহিত জ্ঞান না থাকার কারণে একটা গরু একা খায়া শেষ করতে পারবে না। এই মানুষটাও সে নিজে জানে দিন শিক্ষা না থাকার কারণে নিশ্চিত যে আমি দুনিয়া একা গ্রাস করতে পারবো না। তারপরেও কুকুরের মতো অন্যকে প্রশ্রয় দিতে রাজি না। আপনার যেই সন্তানকে আপনি পাগলা কুকুরের মতো দুনিয়া গ্রাস করতে শিখিয়েছেন, সেই সন্তান কিভাবে আপনাকে খাবার দিবে? কুকুর যেমন দূর দূর সেই করে ওর জাতিভাইকে দূরে সরিয়ে দেয়, আপনার এই সন্তান যখন আপনি বৃদ্ধ হবেন, কামাই রোজগার করতে পারেন না, আপনাকে পাঠাবে বৃদ্ধাশ্রমে, আপনার স্ত্রীকে পাঠাবে বৃদ্ধাশ্রমে, আপনার মেয়েকে পাঠাবে স্বামীর বাড়িতে, ভাইকে পাঠাবে ভিন্ন বাড়িতে, এইভাবে সবাইকে বিচ্ছিন্ন করে নিজে একা প্রতিষ্ঠিত হওয়ার ধান্দা করবে। আমরা যাদেরকে প্রতিষ্ঠিত মনে করি ওরা আসলে প্রতিষ্ঠিত নয়। প্রতিষ্ঠিত হলো ওই সমস্ত ব্যক্তি যারা পেয়েছে মনুষ্যত্বের শিক্ষা, যারা পেয়েছে মানবতার শিক্ষা। মানবতার শিক্ষা ছাড়া, মনুষ্যত্বের শিক্ষা ছাড়া সেই জীবন জীবন হতে পারে না, সেই মানুষ কোনোদিন মানুষ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল কেন তৈরি হয় না যারা মনুষ্যত্বের শিক্ষা গ্রহণ করবে, মানবতার শিক্ষা গ্রহণ করবে, সমাজ পরিচালনা করার জন্য একটা সমাজকে, একটা দেশকে, একটা রাষ্ট্রকে, একটা জাতিকে দ্বীনের উপর পরিচালনা করার জন্য তারা কোরআন ও সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হবে এবং তার জাতিকে পথভ্রষ্টতার থেকে ফিরিয়ে হেদায়েতের পথের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সম্বোধন করে বলেছিলেন, হাল উবাল্লিগু মিনকুমুশ শাহিদ, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইতে পেরেছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের কাছে দিন পৌঁছাইতে পেরেছেন, আপনি অবশ্যই অবশ্যই আমাদের পর্যন্ত দিনকে পৌঁছে দিয়েছেন, আমরা নিজেরাই এর সাক্ষী দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দিন আমাদের পর্যন্ত পৌঁছাইতে আপনি এতটুকুন কৃপণতা করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা এই কথার স্বীকারোক্তি দিয়ে থাকো তাহলে তোমাদের জন্য করণীয় হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও আমার সাহাবীরা, আমার কাছ থেকে তোমরা যদি একটা আয়াত শিখে থাকো, একটা হাদিসের অংশ শিখে থাকো, দ্বীনের একটা বিষয় শিখে থাকো, তাহলে তোমাদের প্রত্যেকের উপর অপরিহার্য দায়িত্ব হলো তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই বাণী পৌঁছে দিবে। এই কথা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যে যেই দিক ফিরে দাঁড়িয়েছিলেন সেই দিকে রওনা করা শুরু করলেন।
হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। তিনি রওনা করলেন আফ্রিকার জঙ্গলের দিকে। যাইতে যাইতে এক পর্যায়ে আফ্রিকার জঙ্গলের নিকটবর্তী একেবারে কাছাকাছি চলে আসলেন। চলে আসার পর সেই দেশের মানুষগুলিকে ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, তাদের ভাষা শিখলেন। ভাষা শিখার পরে তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমরা তো দীর্ঘদিন যাবৎ তোমাদের এই আফ্রিকার এলাকায় এসেছি, দ্বীনের দাওয়াত দিলাম, দ্বীনের কথা বললাম। রাতের গভীরে যখন আমরা তাহাজ্জুদের জন্য জেগে উঠতাম, তখন জঙ্গলের ওই দিক থেকে মানুষের আওয়াজ পাইতাম। রাতের অন্ধকারে এমন কিছু আওয়াজ পাইতাম যে আওয়াজের মাধ্যমে আমাদের অনুভব হইতো যে ওই পাশেও কিছু মানুষ আছে। লোকরা বলল, ওগো মুআজ বিন জাবাল, আমরাও রাতের অন্ধকারে এমন শব্দ পাই, কিন্তু যাতায়াত ব্যবস্থা সুন্দর না থাকার কারণে আমরা কোনোদিন ওই পাশে যাই নাই, ওই পাশ থেকেও কোনোদিন কোনো মানুষ আমাদের কাছে আসে নাই, আমাদের সাক্ষাৎও হয় নাই, অতএব আমরা নিশ্চিতভাবে জানি না যে সেই পাশে মানুষ আছে কি না আছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, অবশ্যই অবশ্যই মনে হয় আছে। পরের দিন রাত্রে তিনি খুব গভীরভাবে চিন্তা করলেন যে সেই পারে মানুষ আছে কিনা। তিনি নিশ্চিত হলেন যে হ্যাঁ, ওই পারে মানুষ থাকতে পারে। তিনি তারপরের দিন সমস্ত কাফেলার মানুষকে বললেন, আমার ভাইরা, জঙ্গলের ওই পারে আমার ধারণা হচ্ছে মানুষ আছে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কে কে আসো, তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এই জঙ্গল ভেদ করে ওই পাশে পৌঁছে যাবে। সমস্ত মানুষ ঘোষণা দিল, ওগো আমির, আপনি যদি নির্দেশ দেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা জঙ্গল ভেদ করে ওই পাশের মানুষের কাছে যাব ঈমান পৌঁছানোর জন্য। সবাই একমত হয়ে রওনা দিলেন। কিন্তু আফ্রিকার জঙ্গল ভেদ করে কাঁটা আছে, বিষাক্ত প্রাণী আছে, সাপ বিচ্ছু আছে, এই সব কিছুর মধ্য দিয়ে কিভাবে তারা ওই পাশে যাবে, ভয়ে সবাই কাতর হয়ে আছেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, হে পাহাড়ের অধিবাসীরা, অর্থাৎ হে বিষাক্ত প্রাণী, হিংস্র প্রাণী, তোমরা যে যেই জায়গায় আসো, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এই জঙ্গল ভেদ করে ওই পাশে যাওয়ার জন্য এসেছি। তোমরা আমাদের জন্য রাস্তা বের করে দাও। তোমরা আমাদেরকে রাস্তা বের করে দিলে আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ওই পাশে চলে যাব। আর যদি তোমরা রাস্তা বের না করে দাও, তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আফ্রিকার সমস্ত মানুষ, ঐতিহাসিকগণ একমত পোষণ করেছেন। সেটি হলো, এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাপ বিচ্ছু, হিংস্র প্রাণী সবগুলোই আলাদা হয়ে দুই দিকে চলে গেল। জঙ্গলের মধ্যখান দিয়ে এমন একটি সহজ রাস্তা বের করে দিল। সহজ রাস্তা দিয়ে তারা অতি সহজে অল্প সময়ের মধ্যে আফ্রিকার জঙ্গলের ওই পাশের মানুষের কাছে ঈমানের দাওয়াত নিয়ে পৌঁছে গেলেন। এই হলো ঈমানদার, এই হলো ঈমানের শক্তি, এই হলো ঈমানের তাজাল্লি। যখন একজন মানুষ ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুতি নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বিচ্ছুকে তার আনুগত্য করে দিবেন, হিংস্র প্রাণীকে তার আনুগত্য করে দিবেন। আল্লাহর কসম করে বলে, হে মুমিন জাতি, হে মুসলিম জাতি, হে আমার ভাইরা, তোমরাও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য একমত হতে পারো, এই দেশের কোন নাস্তিক মুরতাদ তোমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না, কোন অমুসলিম তোমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না, কোন বেঈমান তোমাদেরকে ঠেকায় রাখতে পারবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়েই ঠেকাবেন, এর মাঝখানে কেউ তোমাদেরকে বাধা দিয়ে ঠেকাইতে পারবে না। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকা থেকে আবার রওনা করলেন সামনের দিকে। যেহেতু আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমরা সচেষ্ট হবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আফ্রিকার ওই পাশের মানুষের কাছে গেলেন, তাদের ভাষা শিখলেন, ভাষা শিখার পরে তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন। সবাই ঐক্যবদ্ধভাবে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে তিনি আবার সামনের দিকে রওনা করলেন। যাইতে যাইতে এক পর্যায়ে তিনি দেখেন বিশাল বড় সাগর, সেই সাগর পাড়ি দেওয়ার মতো তাদের কাছে কোনো ব্যবস্থা নাই। সেই যুগে তো আর জাহাজ ছিল না, স্টিমার ছিল না, রোলার কোনো কিচ্ছু ছিল না চলার মতো, লঞ্চ বলতে কিছুই ছিল না। তখন কিভাবে চলবে বিশাল এই সাগরের পথ, কিভাবে পাড়ি দিবে? আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই আফ্রিকার জঙ্গল পার করে এসেছিলাম, তুমি আমাদেরকে সাহায্য করেছিলে, আফ্রিকার জঙ্গলকে আমাদের অনুগত্য করে দিয়েছিলে, এজন্য আমরা পার হতে পেরেছি। ওগো আল্লাহ, সুযোগ দাও, ব্যবস্থা করে দাও, আমরা এই সাগর পার করে ওই পাশে গিয়ে মানুষকে ঈমানের দাওয়াত দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদের অন্তরের ভিতরে একটা আজমত দিয়ে দিলেন, একটা সাহস দিয়ে দিলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথী ভাইরা, এই সাগর পার করব, আমাদের কাছে তো উপযুক্ত কোনো ব্যবস্থা নাই। অতএব আমাদের কাজ হলো চেষ্টা করা, আল্লাহর কাজ হলো আমাদেরকে দান করা। আমরা আমাদের চেষ্টার যতটুকু আছে আমরা করতে থাকব, আমাদের যতটুকু করার নাই ততটুকু ওই পর্যন্ত আমরা বিরত থাকব। আমাদের চেষ্টা যেই পর্যন্ত আমরা চালিয়ে যাব, আল্লাহর রহমত তারপর থেকেই শুরু হয়ে যাবে। সবাই আশ্চর্য হলেন, চিন্তা করতেছেন এই সাগর পার করব, নৌকার ব্যবস্থা নাই, লঞ্চের ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু ব্যবস্থা নাই, কিভাবে যাওয়া যায়? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মুরাকাবা করে আল্লাহর কাছে দোয়া করে সমস্ত কাফেলার মানুষকে ঘোষণা দিলেন, আমার ভাইরা, তোমরা সাগরের তীর দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে যাও, তোমরা যার যার সোয়ারি নিয়ে সাগরের তীরে দাঁড়ায় যাও। দাঁড়ায় গেল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে সবার আগে ঘোড়া নিয়ে সাগরের ভিতরে ঝাঁপ দিয়ে পড়লেন। তার সাথে সাথে কাফেলার পিছনের লোকেরাও সাগরের ভিতরে ঝাঁপ দিয়ে পড়লেন। যাইতে 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 দূর রাস্তা অতিক্রম করে সাগরের ওই পারে চলে গেলেন। ওই পারের মানুষগুলো আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, এ কেমন জাতি? এরা অবশ্যই মানুষ হবে না, হয়তো জিন হবে, না হয় ফেরেশতা হবে, অন্য কোনো জাতি হতে পারে না। মানুষ তো আশ্চর্য, অসম্ভব, এই সাগর আজও পর্যন্ত কেউ এইভাবে পার করতে পারে না। যদি নৌকা থাকতো, যদি লঞ্চ থাকতো, তাহলে সম্ভবের একটা কথা ছিল। ঘোড়া চালিয়ে রাস্তার উপর দিয়ে, পানির উপর দিয়ে রাস্তার মতো হেঁটে আসছে, এটা কোনো মানুষ হতে পারে না, এটা কোনো অন্য কিছুই হতে পারে না, হয়তো আল্লাহর ফেরেশতা হবে, না হয় জিন জাতি হবে। সবাই যখন ওই পাশে চলে গেলেন, সমস্ত মানুষ ভয়ে ভীতবহবল হয়ে তাদের কাছে এসে আত্মসমর্পণ করতেছে আর বলতেছে, আল্লাহর দোহাই দেয়া বলি, আপনারা আমাদের কোনো ক্ষতি করতে যাবেন না, আপনারা যা বলবেন আমরা তাই মাইনা নেব। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে তাদেরকে নির্ভয় দিলেন, ওগো আমার ভাইরা, আমরা তো তোমাদেরকে মারার জন্য আসি নাই, তোমাদেরকে ভয় দেখানোর জন্য আসি নাই, আমরা তোমাদেরকে বন্দী করার জন্য আসি নাই, আমরা এসেছি তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। যে মহান স্রষ্টা রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছি, তোমরা সেই দাওয়াত গ্রহণ করো। তাহলে আশ্চর্য হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। হতে পারে তোমরা যদি যথাযথ ঈমান আনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরেও এই রকম ঈমানি শক্তি দান করবেন, যেই ঈমানি শক্তির বলে প্রয়োজনে তোমরাও এই সাগর ভেদ করে, এই সাগরের উপর দিয়ে দীর্ঘ রাস্তা পার করে তোমরা আফ্রিকার ওই অঞ্চলে যাইতে পারবে। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে বলতেছেন, এটা কি সম্ভব? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ আমরাও তো মানুষ, আমরাও আদমের সন্তান, তোমরা যেমন আদমের সন্তান। আমরা যদি ঈমানের বলে এই পর্যন্ত আসতে পারি, তোমরা কেন ঈমানের বলে ওই পর্যন্ত যাইতে পারবে না? বনী ইসরাইল যুগের সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনেকগুলো মুআজিজা ছিল, তার মধ্যে একটি মুআজিজা হলো তিনি পানির উপর দিয়ে হাঁটতে পারতেন, পায়ের ভিতরে পানি লাগতো না, পা ভিজবে তো দূরের কথা, এক ফোঁটা পানিও তার পা স্পর্শ করতো না। একদিন তার হাওয়ারিগণ, তার সঙ্গীগণ ঈসা আলাইহিস সালামকে তালাশ করতেছেন। তালাশ করতে করতে এক পর্যায়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম সংবাদ দিলেন যে ঈসা সাগরের পারে গেছে, ওইখানে যায় খোঁজ নিয়ে দেখো।
ঈসাকে ওই সাগরের পাড়েই তোমরা পাবা। হাওয়ারিগণ হযরতে ঈসা আলাইহিস সালামকে খোঁজার জন্য গেলেন। সাগরের পাড়ে গিয়ে দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাম সাগরের ঢেউর উপর দাঁড়িয়ে আছেন। এক একটা ঢেউ আসে, তিনি উপর দিকে উঠে যান, ঢেউ চলে যায়, তিনি আবার নিচের দিকে আসেন, কিন্তু সাগরের এক ফোঁটা পানি বা বালু তার পা স্পর্শ করে না। সবাই আশ্চর্য হয়ে গেল। নিকটবর্তী সাগরের তীরবর্তী এসে বলতেছে, ওগো ঈসা আলাইহিস সালাম, আপনি কিভাবে এই সাগরের পানিতে দাঁড়িয়ে আছেন? এত ঢেউ আসতেছে, তারপরেও আপনি ডুবে যান না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি ঈমানের বলে, ঈমানের শক্তির কারণে আমি পানির ঢেউর উপরে আছি। ঢেউ যখন উঁচু হয়ে আসে আমাকে উঁচু করে, ঢেউ যখন চলে যায় আমিও নিচু হয়ে যাই। কোনো পানি আমাকে পানিতে ডুবায় রাখতে পারে না। পানি আমার গায়ে লাগে না, আমার পায়ে লাগে না, আমার শরীর এক মুহূর্তের জন্য ভিজে না। এটা আমি আমার ঈমানের শক্তিতে পেয়েছি, অন্য কোনো যোগ্যতা নয়। এক ব্যক্তি সাহস করে বলল, ঈসা আলাইহিস সালাম, আমিও তো একজন নবী, আমিও তো একজন ঈমানদার, আমিও তো একজন ঈমানদার, তাহলে আমিও কি পানিতে ভাসতে পারবো কিনা? ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, যদি সত্যিকার অর্থে ঈমান এনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই পানিতে ভাসতে পারবে, কোনো সন্দেহ নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা পানিতে আগায়া গেলেন। যেহেতু তিনি নিজেকে ঈমানদার দাবি করেছেন, পানির উপরে ভেসে আছেন, কিন্তু যখন সাগরের মাঝখান থেকে বিশাল বড় ঢেউ আসছে তখন লোকটা ডুবে গেছে পানিতে। পানির থেকে ডুবার পর দৌড়ে আবার উপরে চলে আসছে। আসার পরে ঈসা আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো এতক্ষণ পর্যন্ত পানির উপরে ভেসেছিলাম, তাহলে ঢেউ আসার পরে আমি কেন ডুবে গেলাম? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যতক্ষণ পর্যন্ত পানির উপরে ভেসেছিলে ওই সময় পর্যন্ত কি তোমার আল্লাহর উপরে ভয় ছিল? যে হ্যাঁ, ভয় ছিল। দুনিয়ার অন্য কোনো বিষয় নিয়ে কি তুমি ভয় পেয়েছিলে? তিনি জবাব দিলেন, না, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কাউকেই ভয় পাই নাই। যখন ঢেউ আসলো তখন কি তুমি ভয় পাইছিলে? লোকটা জবাব দিল, হ্যাঁ আল্লাহর নবী, যখন ঢেউ আসলো তখন আমি ভয় পেয়েছিলাম। এতক্ষণ তো সমতল পানিতে ভেসে আছি, ঢেউ আসলো, এই ঢেউ কি আমাকে পানিতে ডুবায়া দেয় কিনা, আমি ঢেউকে দেখে ভয় পেয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওগো ঈমানদার, তোমার ঈমান হলো সাধারণ পানির উপরে ঢেউকে দেখে তুমি ভয় পেয়েছ। তুমি যদি এই ঢেউকেও আল্লাহর ভয়ের উপর প্রাধান্য না দিতে, ঢেউকে যদি তুমি স্বাভাবিক মনে করতে, ওই সময়ে যদি তুমি আল্লাহকে ভয় করতে, আল্লাহর প্রতি তোমার ঈমান যথাযথ রাখতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই ঢেউয়ের উপরেও ভাসায় রাখতেন। বিশ্বাস না হয় তুমি তোমার ঈমান নবায়ন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঢেউয়ের উপরেও ভাসায় রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ঈমান, এই হলো ঈমানদারের প্রতিচ্ছবি। আমরা যদি ঈমান আনতে পারি, ঈমান যদি যথাযথ হয়, ঈমানের দাবিতে যদি আমরা বলিয়ান হই, ঈমানের দাবি নিয়ে যদি আমরা আল্লাহর জমিনে জীবন যাপন করতে থাকি, বেঈমান আমাদেরকে কষ্ট দিবে, বেঈমানরা আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে, অমুসলিমরা আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ঈমানদারের জন্য করণীয় হলো, যত বাধা আসুক না কেন, যত সমস্যা তৈরি হোক না কেন, যত জুলুম নির্যাতন আর জেল হোক না কেন, সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত রাখতে হবে। কোন ঈমানদারের অন্তরে যদি আল্লাহর ভয় জাগ্রত থাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিকুণ্ডের ভিতরে ফুল বাগানের যেমন সুবাস দান করেছিলেন, এই যুগের একজন ঈমানদারও যখন ঈমানের বলে বলিয়ান হবে, একজন ঈমানদার যখন ঈমানের উপর দৃঢ় থাকবে, একজন ঈমানদার ঈমানকে যখন প্রাধান্য দিবে, জেলখানায় বন্দি থেকে বসে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের ওই আয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন, হে মানব মণ্ডলী,
তোমরা দিন শিক্ষা করো, কোরআনকে প্রাধান্য দাও, কোরআনের মাধ্যমে তোমরা মানবতার শিক্ষা গ্রহণ করো, কোরআনের মাধ্যমে তোমরা মনুষ্যত্বের শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা মনুষ্যত্বতা অর্জন করতে পারো, মানবতার জ্ঞান অর্জন করতে পারো, গোটা দুনিয়া তোমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। তোমাদের পিতা মাতার সম্মান তোমাদের বুঝে আসবে, মুরব্বীদের সম্মান বুঝে আসবে, পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য সব কিছুই তোমাদের বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ও ঈমান, কুরআন ও সুন্নাহকে সঠিকভাবে শিখার বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম এবং শুনলাম, কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।